হ্যালো। আরে না, আজকে আমি যাব না, আজকে শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার আজকে এখনো পড়তে আসতেছে না কেন? এমনিতেই তো পড়তে আসতে চায় না, ওর বাবা জোর করে দিয়ে গেল। ছেলেটা একেবারে বেয়াদব হয়ে গেছে, ঠিক মতো পড়তেই আসে না। আমি আবার একটু বাইরে যাব, ও এখনো আসতেছে না। নাম্বারটা ম্যাডাম হ্যাঁ আসবো? হ্যাঁ আসো। কি ব্যাপার আজকে তো দেরি করে আসলা? আসলে ম্যাডাম আমার তো আসতেই মন চায় নাই। কেন? ধরু ম্যাডাম, এইসব পড়াশোনা আমার আর ভালোই লাগে না। পড়াশোনা ভালো লাগে না? কি ভালো লাগে? কি ভালো লাগে সেগুলি আপনার বলে লাভ আছে? পড়তে আসতে চাই নাই, বাবা জোর করে পাঠাইলো, যা পড়গা, পড়তে হবে। এখন পড়বা না কখন পড়বা? এখন তো পড়ার সময় না। বই বের করো। কালকে যে পড়াটা দিয়েছিলাম ওইটা হয়েছে? পড়ছিলাম, পুরোটা হয়নি, একটু বাকি আছে। দেখি কতটুকু পড়ছো? যে এতখানি পড়া হয়েছিল, আর বাকিটা? বাকিটা আসলে আর কি পড়া হয়নি। কি জন্য পড়ানি? বাসায় কি কাজ করছো? আসলে ম্যাডাম খেয়াল ছিল না। এভাবে যদি তুমি লেখাপড়া করো, তুমি পরীক্ষায় পাশ করবা, বদনামটা আমার হবে। তখন তোমার বাবা তো বলবে যে আমি ঠিকমতো পড়াইনি। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বাকি যেটা আছে তো দেখো, এই ধরো, দেখো এই যে এইখান থেকে এইটুকু মুখস্থ করছো তাই না? আর এই যে বাকি যে পড়াটা আছে এটা তুমি এখন এইখানে বসে মুখস্থ করবা। এই যে দেখো, এই যে এইখান থেকে এ পর্যন্ত তোমার পড়া শেষ, আবার এইখান থেকে এইটুকু পড়বা। এখন এই জায়গায় মুখস্থ করে তারপরে দিবা, ঠিক আছে? এই, আমি তোমাকে কি বুঝাচ্ছি? এতক্ষণ কি বুঝাইলাম? ওই যে পড়া বুঝতেছি। কি বুঝেছি বলো? পড়ার সময় মনোযোগ কোন দিকে থাকে তোমার? এই যে দেখো, পড়াটা সুন্দর করে মুখস্থ করবা, ঠিক আছে? আর এটা কিন্তু এইবার পরীক্ষাতে আসবে, এটা কিন্তু মুখস্থ করতেই হবে। এই যে নাও, বইটা হাতে নাও, পড়ার দিকে মনোযোগ দাও। এই যে এইখান থেকে এখন বসে এটা পুরোটা মুখস্থ করবা। এটা আমি মুখস্থ নিব, তারপরে আজকে তোমার ছুটি, ঠিক আছে? জি ম্যাডাম, তুমি এটা মুখস্থ করো, আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা ম্যাডাম। ইস, ম্যাডামটা দেখতে যেমন সুন্দর, ম্যাডামের ফিগারটাও ঠিক সেই রকম। মোবাইলে আমি যে এরকম দেখি, ম্যাডামরা আমার বাস্তবে সেই রকমই। ম্যাডামরা পুরো আমার স্বপ্নের পরীর মতো। আজকে কি বড় একটা সুযোগ, ম্যাডাম গেছে ওয়াশরুমে, এই সুযোগে তো আর অনেক কিছু দেখতে পারবো। যাই যাই দেখি গোপনে কিছু দেখতে পারি নাকি। যাই, এই সুযোগটা কাজে লাগাই। পড়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম। দাও।
বলো। আসলে ম্যাডাম কি বলবো? কি বলবে মানে তোমাকে যে পড়াটা দিয়ে গেছি সেটা বলবে? শুধু কি পড়াই বলবো? আমার তো আরো অনেক কিছুই বলতে মনে চাইতেছে। মানে ম্যাডাম কিভাবে যে বলি। আচ্ছা ম্যাডাম, সব চিন্তা বাদ দিই, যেটা মাথায় ঘুরতেছে এটা বলেই দিই। তোমার আমার মাথার ভিতর কি ঘুরতেছে? ম্যাডাম আমি না আপনাকে একটা জিনিস দেখাতে চাইতেছি। জিনিস? কি জিনিস? আসলে দেখানোর পর আপনি কি না কি ভাবেন, যাই হোক আপনি যাই ভাবেন, জিনিসটা আপনারা আমার দেখাইতেই হইব। ইমার্জেন্সি কিছু? হ্যাঁ ম্যাডাম, অনেক ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, বের করো দেখি কি দেখাতে চাচ্ছ। এই যে ম্যাডাম, এই জিনিসটা আপনি দেখাইতে চাইতেছি। দাও। এসব কি? এই ম্যাডাম, আপনি বুঝতেছেন না এই জিনিসটা কি? তুমি ছি ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? আরে ম্যাডাম, আমার অনেক দিনের স্বপ্ন। ফোনটা দাও আমার কাছে। না ম্যাডাম, আমি তো ফোন দেওয়ার জন্য তো এই কাজটা করি নাই। ভিডিওটা এখন ডিলিট করো। আমি তো ভিডিও ডিলিট করেই দিব, আমি আপনার সব কোথায় রাখবো, কিন্তু আমার যে চাহিদা ওইটা যদি আপনি রাখেন, এই ভিডিওকে আমি সব কিছু ডিলিট করে দিব। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার ম্যাডাম। আর দূর ম্যাডাম, রাখেনই ম্যাডাম, আগে মনের শান্তি তারপর অন্য কিছু। না না দেখো, তুমি ছোট মানুষ, এইসব বললো না আমাকে, তো আমি ভিডিওটা ডিলিট। দেখেন ম্যাডাম, এইগুলি বইলে এখন আর লাভ নাই। আমার যেটা চাইতেছি ওইটা যদি আমি না পাই, তাহলে কিন্তু এই ভিডিও একেবারে ভাইরাল করে দিব। না না, ভিডিওটা তুমি ছাড়ো না, দেখো একটা মান সম্মানের ব্যাপার আছে। তোমার কাছে আমি হাত জোর করছি, ভিডিওটা তুমি ডিলিট করে দাও। আরে ম্যাডাম রাখেন আপনি হাত জোর, আপনারা তো আমি বললামই, কি শুধু আমার মনের আশাটা পূরণ করেন। এই ভিডিওকে আমি সব কিছু ডিলিট করে দিতেছি, বললাম তো আপনাকে। তার মানে তুমি ভিডিওটা ডিলিট করবে না, এই তো? হ্যাঁ, আমার কথা যদি আপনি রাখেন তো আমিও আপনার কথা রাখবো। আপনি যদি আমার কথাই না রাখেন, আমি কেন আপনার কথা রাখতে যাবো? ঠিক আছে, আমি রাজি। সত্যি আপনি রাজি? তাহলে চলেন, আজকে আমার মনে আশাটা পূরণ করে দেন। চলেন ম্যাডাম, আর দেরি করেন না। কি ভাবছো তুমি? হ্যাঁ, নিজেরা অনেক চালাক মনে করছো তাই না? দাঁড়াও, এক্ষুনি আমি তোমার বাবাকে ফোন দিতেছি, আর তোমার বাবাকে এখানে নিয়ে আসতেছি। বেয়াদব কোথাকার। হ্যালো, চুপ, একটা কথা বলবে না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি একটু এক্ষুনি আমার বাসায় আসুন তো, ইমার্জেন্সি। হ্যাঁ, ম্যাডাম, আমার আপুরে কিছু তোমার সাথে আর একটা কথাও আমি বলবো না। তোমার মতো অভদ্র ছেলেকে আমি তো পড়াবো না, তো পড়াইবো না। আর তোমার বাবা আসলে সেই বিষয়টা আগে করবো। তোমাকে অনেক ভালো মনে করছিলাম আমি, আর তুমি কিনা এতটা খারাপ। এই কাজটা তুমি করতে পারছে? দেখো, তোমার বাবা আগে আসুক, তারপরে তোমার বিচারটা আমি করতেছি। ম্যাডাম, অসভ্য কোথাকার। ম্যাডাম, চুপ, একটা কথা বলবে না। তোমাকে এতক্ষণ অনেক সুযোগ দিয়েছিলাম আমি, তোমাকে তো আমি পড়াইতেই চাই, কারণ তোমার বাবার অনুরোধে আমি তোমাকে পড়াইতেছিলাম। তোমার বাবা ঠিক বলছে যে তুমি একটা বেয়াদব, সেই প্রমাণটা তুমি এখন দিয়ে দিলে। ভাল লাগে না, এ মনে হয় নিশ্চয়ই কোনো ম্যাডামের কথা শুনতে হবে। এর এত মতো বলছি, ম্যাডাম ভালো করে পড়াইবো, পড়াশোনা ভালো করে করবি, নাহলে ম্যাডাম কি ফোন দিছে মনে হয় পড়া। আমার যে আর ঝালাটা ভাল লাগে না, ম্যাডামে কি কর। কি ম্যাডাম জরুরি তলব করছে? আমার ছেলে কোন বিয়ে তৈরি করছে? হ্যাঁ, বেয়াদবি তো অবশ্যই করছে, এই জন্যই তো আপনাকে ডাকা। আমি জানতাম, আমি যেটা মনে মনে কল্পনা নিছি এইটাই হয়েছে। তুই কি মানুষ হবি না রে জানোয়ারের বাচ্চা? নিশ্চয়ই আমার ছেলে কোন বিয়াদবি করছে। আচ্ছা আপনি বলেন, ছেলে আমার কি বিয়াদবি করছে? আমি এর উপযুক্ত শাসন করব। ও আমার কোনো কথাই শোন না, আজকে ওর একদিন আর আমার যে কদিন লাগে। আপনি বলেন না কি করছে? ও যে কাজটা করছে, কিভাবে যে আপনাকে বলি, কিন্তু না বলে উপায় নাই, আপনাকে বলতেই হবে। এই দেখেন আপনার ছেলে কি করছে। কি করছে দেখ? হ্যাঁ, তোরে কতবার বলছি ঠিকভাবে পড়াশোনা করি, ম্যাডামে যা বলে তাই শুনবি। তুই কি করলি? সি সি সি, এই তুই না আমার ছেলে, ওর মুখ দেখতে আমার লজ্জা করে। তুই মানুষ হবি না, মানুষ হবি না তুই। হাদো হাসা ম্যাডাম, ম্যাডাম
আমার না ভুলে গেছে, আমার মাফ করে দেন। ঠিক আছে ওঠো। ম্যাডাম দেখেন ও তো ভুল করছে, সব থেকে ভুল আমার দিস হয়েছে। আমি কেন ওরা কাস্টমার কিনে দিলাম, এটি সবথেকে আমার বড় ভুল ম্যাডাম। আর ওরে আমি মোবাইল দিব না, আমি তো পড়ানোকে আর একটা চান্স দেন আমার। না না, আমি আর ওকে পড়াইতে পারবো না, ওকে অন্য কারো কাছে দেন। ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে আপনি চলে যান, ওকে আর আমি পড়াবো না। ম্যাডাম আমার একটা কথা রাখেন, লাস্ট আর একটা চান্স দেন। আপনার স্যার আমার স্যার মানুষ হইব না, ভুল তো করছি, আর একবার একটা চান্স দেন। না না, আমার দ্বারা সম্ভব না ওকে মানুষ করা। চল চল চল, আর করতে হবে না। আজকালকার ছেলেরা এই টাচ মোবাইলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আর গার্জেনদের আজকালকার ছেলেরা এই টাচ মোবাইলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আর গার্জেনদেরকে বলছি আপনারা কেউ আপনাদের বাচ্চাদেরকে টাচ মোবাইল কিনে দিবেন না, কারণ উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল চালানটা ঠিক না। দেখলেন তো কতটুকু বাচ্চা কতদূর এগিয়ে গেল।